আর वो बिना बरा देखिले मारी बेला तुम्हारा बिजर का गजरे बाबा আর পাই ফুলতে কিনি গরি ফানি কুচি দে ওদে তুরে দিয়ে ইয়াকেরি ভানি খাবাই রে বাবায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চুরির অভিযোগে মব সৃষ্টি করে মোহাম্মদ রিহান মাহিন নামে 15 বছর যে কিশোরে মারি ফেলিবার ঘটনা ঘটে। এই ঘটনায় রিহানের পরে তার অন্য দুই বন্ধু মোহাম্মদ মানিক ও মোহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালত বর্তমানে চিকিৎসাধীন আছে। শরতুন যারে সিএনজি লামি এর কথা আর ফা চুরি করছি আগজে আছে চুরি করছি কইলি আটি এখনোর দিও কথা না ও করছি আগজে ও ন করে কথা 25,000 টাকা নিয়ে গই আগজে 45,000 টাকা দিই মাই 25,000 45,000 টাকা দিই মাই ওই যার মালিক তারা কথা অতছ ন দেখে আর ফা চুরি করছি জন দেখে গলই তো ন দেখে আর ফুয়ারে বিনে অপরাধে মিডিয়ার কাছে সাংবাদিক ভাইয়ের কাছে সারা বিশ্ব স্কুলের ছাত্র ছাত্রী স্টুডেন্ট ভাইয়ের তাই বিশেষ চাই। শুক্রবার আগস্টের 22 তারিখ ভোররাত 3 তারিখে কাঞ্চননগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সিঙ্গার ব্রিজ এলাকাতে এই ঘটনা ঘটে। নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোয়ানি মোহাম্মদ লোকমানের একমাত্র ফুয়া। যে ব্রিজগত বান্ধিয়ে মাহিনুরে ফিরিয়ে হত্যা করে ঠিক তার পাশে আসিল তার দোয়ান, এমনকি নিজের ফুয়ারে বাঁচাতে গেলে বাবা লোকমানেরও ফিরিয়ে আহত করছে মব সৃষ্টিকারী হল। সুরাতে যাই রে আর ফুয়ারে আর লোয়াল দিদি বাজেটি আর লোয়াল আর 50 সন অনরা আর 50 সন ও মা আর ফুয়ারে বাবরে বাঁচাইতে গেছি রে মা। যারা মাঝি তারাও মাহিন তারার একই এলাকার মানুষ। সজনলহর নিহত রিহান মাহিন গত হাইল অন্য দুই বন্ধুর ফুয়ারে চট্টগ্রাম নগরীত বেড়াতে যায়। বাড়ির ফিরিবের সময় রাত 3 তারিখে বাড়ির হাসে আলি আগতুন অপেক্ষায় থাকা 7-8 জন ব্যক্তি তারারে সুরক্ষা দিয়ে ধাওয়াতে 3 জন দৌড়িয়ে একটা নির্মাণাধীন ভবনত আশ্রয় ললি এটাতুন তারারে ধরি এই ব্রিজ রুট দিয়ে আনা হয়। পরে এই 3 কিশোরের রশিদি বাঁধি আচ্ছেতরতা ফিটানো হয় এবং এইতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। 3টাতুন সকাল পর্যন্ত তারারে ফিটানোই বলি দাবি পরিবারের। লাইতু 3টা তুলতি ফজর পর্যন্ত মারি ফেলাই ইউন বেকুনে মারি সদাদু নাজিম নে খতে আদাই গরি মারি ফেলা রে বায়াত তাই আনাতিরা তো আনান করে নাই ভাবেন তো কিছু বলি তারপর আর হলো দিই তো আমরা তাইরে লড়াই ধরি আনাতিরি তোলা সব হলো আনাতি হাতিন বলে এগুলো দিদির বলে পিতারা দিয়ে গেলে চাঁচা করে দেড় দুধ তো হাড়ি বাপ ডাকে আল্লাহ ডাকে তো তারা মামা গামা রূপে নাতিবে তারা বাইতে গেলে মারি গেলে মানুষ তোরা তো যাইলি বেলা আগে তোরারও দিন যারা এই মহবত অংশ লইল তারা বোধকে এখন পলাতক। তবে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে 2 যুবকের জিজ্ঞাসাবাদে হেফাজত লই যাবে হত্যা জানাইয়ে। একটা ছেলে মাহিন তার সমবয়সী আরো 2 জন ছেলে সহ গত পরশুদিন চট্টগ্রাম শহরে যাই বেড়ানোর জন্য। ঘোরাঘুরি শেষ করে কালকে রাত্রে 12টা কি 1টার দিকে অক্সিজেন থেকে একটা সিএনজি নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাত্রে 4:30টার দিকে আসা ওদের বাড়ির পাশে রাস্তায় দাঁড়ায়। ওদেরকে দেখে ওদেরই এলাকার ওদের পরিচিত কয়েকটা ছেলে ওদেরকে চোর বলে দাবরানি দিলে ওরা পলানোর চেষ্টারত অবস্থায় ওদেরকে ধরে ফেলে। ধরে এনে রাস্তার উপর একটা কালভার্ট আছে, কালভার্টের সাথে রশি দিয়ে বেঁধে লোহাধারী মারধর করে। মারধরের এক পর্যায়ে মাহিন নামে ছেলেটা মৃত্যুবরণ করে আর 2 জন জখম প্রাপ্ত হয়। কারণ করে এখানকার তদন্ত এবং ঘটনায় জড়িত কিছু লোকের নাম পাওয়া গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। মা বা দিয়ে একটা এজাহার দিছে, মামলা রুজু প্রক্রিয়া দিন। আটক কয়জন আছে? আটক আমার অভিযান পার্টির বাইরে 2 জন আটক করছে মর্মে জানা গেছে। এখন আমার সাথে সাক্ষাৎ হয়নি, জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয় না এখন। নিহত কিশোরের স্বজন ও এলাকাবাসী হওয়ার এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যদি তারা অপরাধ গড়িয়ে থাকে তৈলি তারা আইনত তুলিদন দরকার আছিল, কিন্তু এভাবে মব সৃষ্টি করি নৃশংসভাবে ফিরিয়ে মারি ফেলন কোনোভাবে কাম বইত না পারে। কোমর এলে মারানো উচিত আছিল, তার আইন আছে, আদালত আছে। তোরা অল্প করে মারি ভয় পেয়ে আনেরা তো তুলি দেওয়া আছিল, পুলিশ দেখলে পুলিশে তোরা তুলি দেওয়া আছিল। এই গ্রুপ ভরে মারি তোরা কি হাম করলি কি দেখালি যে শাসনি রে আদায় করে হলুদ মাঝে বাঁধি খাই মানে ক্লিয়ার আদায় মারি ফেলে এখন বাপরে বাপ 6 2 যায়
বাপরও মানে কি কান্না ফান্না করে ফেলে বাজ্যেই রে মানুষের তো ঘোরা তো ওনারা যদি দেখতেন ওনারা বিশ্বাস করতেন এসে এখন লাস্টে এরা সমাধিকতা যা গেছি এটা অনেকে আত্মা ফাত্তা নদী তারা এদের মানুষ কিরকম কি প্রভাবশালী মানুষ না বাড়ির ঐতিহ্য ফুয়াশা শরৎ কিংবা গ্রামত 5 আগস্ট পরবর্তী সময়ে এরকম মবর ঘটনা হঠাৎ করেই বাড়ি গিয়ে সাধারণ মানুষ ছুটতে পারছে আইনা তুল্যবের প্রবণতা যদি আইনের কঠোর প্রয়োগ নয় তৈরি হয়তো এই ধরনের ঘটনা আরো বাড়িতে পারে এই দেশত। C+ TV চট্টগ্রাম।